হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে বিবির মাঝে তোমাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলাম, সন্তান থেকে দূরে আমার কাজ করার জন্য তোমাকে নিয়ে আসলাম, এইবার বুঝি তুমি আমার প্রতি রাগ? ওগো ইব্রাহিম, যাও যাও যাও, তোমার সব থেকে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন সব থেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। পরের দিন সকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলো ইব্রাহিম, আবার আল্লাহ পাক আবার ইব্রাহিমকে আদেশ করতেছি তোমার সব থেকে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো ইব্রাহিম, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু যেটা, তুমি যে বস্তুটাকে সব থেকে বেশি ভালোবাসো দুনিয়ার জমিনে, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু যেটা, সেই বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই, এইবার বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান ইসমাঈলকে চাচ্ছে, কারণ আমি ইব্রাহিমের কাছে আমার সন্তান সব থেকে প্রিয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল, যে মক্কা নগরীতে ইসমাঈল এবং বিবি হাজরাকে রেখে আসছিলেন। সেই মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল, মক্কা নগরীতে পৌঁছে গেলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই চিনে না। 10 থেকে 12 বছরের কথা, সেই 10-12 বছরের ভিতরে সেই মক্কা নগরীর মধ্যে এত সুন্দর সুন্দর বাজার ঘাট হয়েছে। আগে ছিল শুধু মরুভূমি, কিচ্ছুই ছিল না। আর সেই 10-12 বছর পর বিশাল মার্কেট, বিশাল বাজার হয়ে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই চেনে না, বাচ্চারা সেই দূরে খেলাধুলা করে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাচ্চাদের কাছে চলে গেল, তোমরা কি ইসমাঈল নামে কাউকে চেনো? বাচ্চারা কথা বলে না, বলে হাজরার ছেলে ইসমাঈলকে কি তোমরা চিনো? বলে হা হা হা, ইসমাঈলকে আমরা চিনি। ইসমাঈল কোথায় থাকে, কি করে, সে কোথায় বসবাস করে? এইবার বাচ্চারা ইব্রাহিম আলাইহিস ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وآله وبارك وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর অংশ এই জামে মসজিদে এসে দ্বীনের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া ও ফজল ও করম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আমরা যদি এই শুকর আদায় করতে গিয়া আমাদের জীবন পার করে দেই আলহামদুলিল্লাহ বলতে বলতে, তারপরে ওর শুকরিয়া আদায় শেষ হবে না। যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত ছিল এটা। এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত ছিল, তখন আমরা বুঝতে পারব। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে নামদার তাজদার কা মদিনা আহমদে মুস্তফা সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে সামনে রেখে লক্ষ কোটি হাদিস মুবারক থেকে বাছাই করে একখানা হাদিস মুবারক যা পাঠ করেছি, সে হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আংশিক কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন ৮০ থেকে ৮৫-এর মধ্যে চলে গেল, সন্তান নাই, আল্লাহ তাআলা সন্তান দেন না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো দয়ার মালিক আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। বারবার দোয়া করে আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশেষে আমি তাকে নেক সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটা নেক সন্তান চায়, আর আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। এইবার আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল, যে আমি তোমাকে সন্তান দান করলাম, এইবার বুঝি তুমি আমাকে ভুলে গেলা? তুমি কি আমাকে ভুলে গেলা না আমাকে তুমি স্মরণ রেখেছো? তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে দিল, ইব্রাহিম যাও যাও যাও, বিবি সন্তান দুজনকেই রেখে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। বিবি এবং সন্তানকে সেই মক্কা নগরের কুরাইশ গোত্রের মক্কা শুরু করে দিল। সেই বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছে। সেই শিশু সন্তান এবং বিবিকে সেই মরুভূমির পাশে পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরে সন্তান এবং বিবিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরাকে যখন সেই জঙ্গলের ভিতরে রেখে বের হয়ে গেল, বিবি বারবার সন্তানের দিকে তাকায় থাকে, আবার তাকায় স্বামীর দিকে, একবার তাকায় সন্তানের দিকে। খাবার কিছুই নাই, সামান্য কয়টা খেজুর আর সামান্য একটু পানি, এগুলা দিয়ে বিবি এবং সন্তানকে রেখে ইব্রাহিম আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে এক কদম অগ্রসর হয়, আবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে অগ্রসর হয়, আবার পিছনের দিকে তাকায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, এই যে সামান্য কয়টা খেজুর আর অল্প একটু পানি, এই সামান্য খেজুর আর পানি দিয়ে হবেটা কি? কিছুদিন পর আমাদের খাবারের সংকট হবে। যদি তুমি সুযোগ পাও তাহলে একটু আমাদের দিকে আইসো, আমাদের খোঁজ খবর নিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির মায়া, সন্তানের মায়া ছেড়ে আল্লাহর পরীক্ষার মধ্যে বের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনের মধ্যে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী সন্তান ইসমাইল এবং হাজেরাকে রেখে যখন রওনা হয়ে গেল, বিবি হাজেরা বারবার স্বামীর দিকে তাকায় আর স্বামী বারবার স্ত্রীর দিকে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরা বলে, আমাদের দিকে একটু আইসো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে জানায় দিল, তোমার সাথে আল্লাহ আছে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই, যখন যা হবে আল্লাহ পাক সব কিছু দেখবেন। এইবার বিবি স্বামীকে ডাক দেয়, কয়, ওগো প্রাণের স্বামী, এই যে ইসমাইল তোমার সন্তান এবং আমি তোমার বিবি হাজেরাকে এই জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহ তাআলার কোনো আদেশ নাকি তুমি স্বামীর পক্ষ থেকে কোনো মুজিজা? এইবার স্বামী ডাক দেয়া কয়, বিবি গো, তোমাকে এবং আমার সন্তান ইসমাইলকে যে এই মরুভূমির মাঝে রেখে যাচ্ছি, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, আল্লাহ পাক আদেশ করেছেন। বিবি হাজেরা কয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, যাও তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। কেমন স্বামী আর কেমন বিবি, কেমন সন্তান আর কেমন পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, বেশ কয়েকদিন কেটে গেল, খাবার শেষ। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য হাই হুতাশ করে, পানির জন্য চিল্লা পাল্লা করে, পানির জন্য কাঁদে, পানি নাই, পানি নাই, কোথাও পানি নাই। এইবার বিবি হাজেরা একবার সাফওয়া থেকে মারওয়া, মারওয়া থেকে সাফওয়া, সাফওয়া থেকে মারওয়া, মারওয়া থেকে সাফওয়া, এভাবে 7টা চক্কর দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বিবি হাজেরার এই চক্করটাকে এমন ভাবে কবুল করেছেন, যদি কোনো হাজী সাহেব সেই মক্কা নগরীতে যায় হজ করার জন্য, যদি এই 7টা চক্কর না দেয়, তার হজ পরিপূর্ণ হবে না, তার হজের মধ্যে ত্রুটি রয়ে যাবে। এইবার কোথাও পানি নাই,
বারবার ছুটাছুটি করে, কোথাও পানি নাই, পানি পায় না, পানি নাই। এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কা নগরীতে চলে আসলো। সাফওয়া এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে দাঁড়ালো। যে বিবি হাজেরা, তোমার কি সমস্যা বলো দেখি। বলে, আমার সন্তান ইসমাইল পানির জন্য কাতরাচ্ছে, পানির জন্য কান্না করতেছে, পানির প্রয়োজন। এইবার হাদিস শরীফের মধ্যে আসছে, দুইটা riwayat আসছে। এক riwayatের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দ্বারা যখন মরুভূমির মাঝে পাখা দ্বারা যখন নাড়া দিলেন, পানি উঠতে শুরু হয়ে গেল। আর আরেক বর্ণনার মধ্যে আসছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু, যখন সে খেলাধুলা করতেছে, তার পায়ের যে মোড়া আছে, খেলাধুলার সময় সেই মোড়া দিয়ে আঘাত লাগার সময় অল্প একটু গর্ত হয়েছে, আর সেই গর্ত থেকে পানি উঠতে শুরু হয়ে গেল। আর বিবি হাজারা বলে জমজম, অর্থাৎ আরবি ভাষায় জমজম বলতেছে থাম থাম, পানিকে বলে জমজম, থাম থাম থাম, পানির কোনো প্রয়োজন নাই, পানি হয়েছে। এইবার পানি উঠতে শুরু হয়ে গেল। সেই পানি আজ পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কিরাম একদিন নবীর মাধ্যমে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমজম কূপের পানি এত বেশি, এত সারা বিশ্বের মানুষ পানি খাচ্ছে, তাও কেন পানি কমে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, এই যে জমজম কূপের পানি কোত্থেকে আসে, তার সংযোগ কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বয়ং হাউজে কাউসারের সাথে জমজমের পানি আসে, হাউজে কাউসার থেকে। এইবার যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে গেল, রুষ্ট পুষ্ট হয়ে গেল, আল্লাহ পাক আবার পরীক্ষা নেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে, বিবির মাঝে তোমাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলাম, সন্তান থেকে দূরে আমার কাজ করার জন্য তোমাকে নিয়ে আসলাম, এইবার বুঝি তুমি আমার প্রতি রাগ? ওগো ইব্রাহিম, যাও যাও যাও, তোমার সব থেকে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন সব থেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। পরের দিন সকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলো ইব্রাহিম, আবার আল্লাহ পাক আবার ইব্রাহিমকে আদেশ করতেছি, তোমার সব থেকে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো ইব্রাহিম, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু যেটা, তুমি যে বস্তুটাকে সব থেকে বেশি ভালোবাসো দুনিয়ার জমিনে, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু যেটা, সেই বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই, এইবার বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলকে চাচ্ছে, কারণ আমি ইব্রাহিমের কাছে আমার সন্তান সব থেকে প্রিয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল, যে মক্কা নগরীতে ইসমাইল এবং বিবি হাজরাকে রেখে আসছিলেন। সেই মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল, মক্কা নগরীতে পৌঁছে গেলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই চিনে না। 10 থেকে 12 বছরের কথা, সেই 10-12 বছরের ভিতরে সেই মক্কা নগরীর মধ্যে এত সুন্দর সুন্দর বাজার ঘাট হয়েছে। আগে ছিল শুধু মরুভূমি, কিচ্ছুই ছিল না। আর সেই 10-12 বছর পর বিশাল মার্কেট, বিশাল বাজার হয়ে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই চেনে না, বাচ্চারা সেই দূরে খেলাধুলা করে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাচ্চাদের কাছে চলে গেল, তোমরা কি ইসমাইল নামে কাউকে চেনো? বাচ্চারা কথা বলে না, বলে হাজরার ছেলে ইসমাইলকে কি তোমরা চিনো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসমাইলকে আমরা চিনি। ইসমাইল কোথায় থাকে, কি করে, সে কোথায় বসবাস করে? এইবার বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে জবাব দিতে শুরু করে দিল যে ইসমাইল আজ পর্যন্ত কোনোদিন আমাদের সাথে খেলাধুলা করতে আসে না। ইসমাইল সেই মক্কা নগরীর মধ্যে পাহাড়ের কোনারে বসে থাকে, আর মনে মনে যেন কি খুঁজে কি যেন হারিয়ে ফেলেছে, আর মনে মনে কি যেন বীর করে বলতে থাকে। সে বারবার আল্লাহর কাছে দোয়া করে,
আর কি যেন মনে মনে তালাশ করে কি হারিয়ে ফেলেছি, কি হারিয়ে ফেলেছে, সর্বদা উদাসীন অবস্থায় থাকে। সেই ইসমাইল কোথায় বসবাস করে? বাবা যখন প্রশ্ন করলো সেই ইসমাইল কোথায় বসবাস করে, হাজেরা কোথায় বসবাস করে, সেই ছোট ছোট মাসুম বাচ্চারা আঙুলের ইশারায় দেখিয়ে দিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোট্ট একটা কুঠুরি দেখতেছেন। সেই কুঠুরির মধ্যে ইসমাইল এবং তার মা হাজেরা দুইজন বসবাস করে। তারা খুব স্বাভাবিক জীবন যাপন করতেছে, খুব কষ্ট করে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুঠুরির দিকে রওনা হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ভিতরে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে আওয়াজ দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন বাহির থেকে আওয়াজ দিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া দরওয়াজার সামনে চলে আসলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজা খুলে দেখে ইব্রাহিম সামনে দাঁড়ানো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে যায় না, বাবার কোলে যায় না, কারণ বাবাকে সে চিনে না, সে ছোট শিশু। যখন সে কোলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে, ছোট্ট শিশু, মাত্র কয়েক মাস বয়স হয়েছে, সেই শিশুকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছিলেন। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে চিনে না, বাবার কাছে যায় না। এইবার বিবি হাজরা ভিতর থেকে বাহিরে আসলো। ভিতর থেকে যখন দরওয়াজার সামনে আসলো, সামনে এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। এইবার ইব্রাহিম সন্তানকে কাছে টানতে চায়, সন্তান কাছে যায় না। সন্তানকে বারবার বাবা বাবা বলে ডাকে, সন্তান কাছে আসে না, সন্তান বাবাকে চিনে না। কেমন বাবার কেমন সন্তান। সেই বৃদ্ধ বয়সে যাও একটা সন্তান আল্লাহ পাক দিলেন, আবার সেই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক দুইটা পরীক্ষার সম্মুখীন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় পরীক্ষা দিচ্ছে, বৃদ্ধ বয়সে সন্তান পেল, সন্তান বাবাও ডাকে নাই। এই ছোট্ট শিশুকে রেখে যখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, 10-12 বছর পর বাড়িতে ফিরে আসলো। আজ আয়েশা সন্তান কাছে আসে না, বাবা বলে ডাকেও না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কেমন ব্যথা। আচ্ছা বলেন দেখি, আপনার যখন একটা সন্তান হয় আপনার ভিতরে কেমন আনন্দ আসে? আনন্দ কেমন হয়? আনন্দে মন ভরে যায়। একটা সন্তান আল্লাহ পাক দান করেছে, যেই সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করেছে। রব্বি হাবিনি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে ডাকে, সন্তান কাছে আসে না। এইবার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে ডাক দিয়া বলে, যাও তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তুমি তার কাছে যাও, সে তোমার বাবা। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বলে ডাক দিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন। কেমন মায়া হতে পারে। শিশু বয়সে একটা সন্তান পেল, সেই সন্তান থেকে দূরে 10 বছর পরে বাবা ডাক শুনতে পেল, কেমন মায়া হতে পারে। কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নিতেছে যে ইব্রাহিম দেখি আমি রবকে ভুলে গেছে, তার সন্তান পাওয়ার পর কি আমি রবকে ভুলে গেছে না, আমি রবকে স্মরণ আছে। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা বলে কাছে টেনে নিল, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে ডেকে বলে, হাজরা তোমার সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, তোমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব। এইবার বিবি হাজরার মনে বিশাল আনন্দ, আমার স্বামী বুঝি আমার সন্তানকে নিয়ে কোনো রাজা বাদশার দাওয়াতে যাবে, বিশাল দাওয়াতে যাবে। এইবার বিবি এত খুশিতে আত্মহারা, সন্তানকে এত সুন্দর করে গোসল করালো, সুন্দর করে ভালো কাপড় চোপড় পরিয়ে সন্তানকে বাবার সাথে দিয়ে দিল। যাও বাবা যাও, তোমার বাবার সাথে আল্লাহর রাস্তায় যাও, তোমার বাবার সাথে চলে যাও, তোমার বাবার সাথে দাওয়াতে যাও। তোমার বাবা মিনা উপত্যকায় যাবে, তোমাকে নিয়ে দাওয়াতে। যেই মিনা উপত্যকায় এখনো পর্যন্ত হাজী সাহেবরা কুরবানির দিন কুরবানি করে, সেই মিনা উপত্যকায় সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেল। যখন ঘর থেকে বের হয়ে রওনা হয়ে গেল কুরবানি করবে সন্তানকে, এইবার শয়তানের মাথায় কোনো সহ্য হয় না, শয়তানের মাথা গরম। ব্যাপার কি, এইবার শয়তান ইবলিস দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। এইবার হাজরাকে ডাকে, হাজরা তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার স্বামী, তুমি কি জানো?
কয় না না না, আমি জানি না, তবে এতটুকু জানি আমার স্বামী আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাস্তায় যাচ্ছে, আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাচ্ছে। বলে তোমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাচ্ছে না, তোমার সন্তানকে নিয়ে ইব্রাহিম যাচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাকে আদেশ করেছে কুরবানি করার জন্য, জবে করার জন্য। কেমন মা, কেমন সন্তান, আর কেমন স্বামী। যখন বলল আল্লাহ পাক আদেশ দিয়েছে জবে করার জন্য, কুরবানি করার জন্য, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আলহামদুলিল্লাহ, আমার সন্তান হলো খলিলুল্লাহ, আর আমার সন্তান হবে, আমার স্বামী হলো খলিলুল্লাহ, আর আমার সন্তান হবে জবিহুল্লাহ। এইবার শয়তানের মাথা গরম। ইবলিস কয় ব্যাপার কি? মাকে বললাম সন্তানের কথা, মায়ের কোনো পেরেশান নাই, যায় এবার সন্তানের কাছে যায়। এইবার ইবলিস রওনা হয়ে গেল, সন্তানের কাছে চলে গেল। ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কয় না 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 না, আমি তো জানি না আমার বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এইবার ইবলিস বলে তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। বলে না না না, আমার বাবা এরকম কাজ করতে পারে না, আমার বাবা আমাকে এত বেশি ভালোবাসেন, আমার বাবা আমার জন্য এরকম কাজ করতে পারে না, আমাকে জবেহ করতে পারে না। বলে আল্লাহ পাক আদেশ দিয়েছে তোমাকে জবেহ করার জন্য। এইবার ইসমাইল কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আদেশ দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমার বাবা হলো খলিলুল্লাহ, আর আমি ইসমাইল হয়ে যাব জবিহুল্লাহ। কেমন বাবার কেমন সন্তান। এইবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা তুমি নাকি আমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছ। এইবার বাবা সন্তানকে ডাক দিয়া বলে সন্তান, শয়তান তোমাকে পাথর মারো, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতেছে, তুমি পাথর মারো। সেই পাথর মারাটাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কচি হাতের পাথর মারাটাকে আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছেন। যদি কোনো হাজী সাহেব হজ করতে গিয়ে সেই পাথর নিক্ষেপ না করে, আল্লাহ পাক তার হজ পরিপূর্ণ কবুল করবেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার বাবা বলতেছে আচ্ছা দেখি আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছে, সন্তানকে পরীক্ষা করি, দেখি সন্তান কেমন সন্তান আল্লাহ পাক আমাকে দিলেন। কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো দয়ার মালিক আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশেষে আমি তাকে একটা নেক সন্তান দান করলাম। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে नेके तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। কেমন বাবার কেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পরীক্ষা করার জন্য বলতেছে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা সন্তানকে বলতেছেন বাবা আমি তো সন্তান, ওগো সন্তান ইসমাইল আমি তো স্বপ্নে দেখলাম তুমি ইসমাইলকে আমি জবেহ করতেছি। কেমন বাবার কেমন সন্তান। এইবার সন্তান বলে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তান কি বলে ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা তুমি যা দেখেছো তা করো, তার মধ্যে কোনো দেরি করিও না। তুমি ভাবতেছো আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবা না, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবা। এইবার সন্তানকে নিয়ে বাবা সেই মিনা উপত্যকায় চলে গেল। হাতের মধ্যে ধারালো চাকু, চাকুটা এত বেশি ধারালো
যদি লাগায় সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো ধারালো চাকু নিয়ে সন্তানকে নিয়ে সেই মিনা উপত্যকায় চলে গেল। কেমন বাবার কেমন সন্তান, সন্তানের মনের মধ্যেও কোনো আফসোস নাই, বাবার মনেও কোনো আফসোস নাই। কারণ কি আল্লাহ পাক আদেশ দিয়েছে, আর আল্লাহ পাকের আদেশ তারা কেমন ভাবে পালন করেছে। সেই ইব্রাহিম নাম বাবার আদেশ পালনের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল বাবার আদেশ পালনের জন্য রেডি হয়ে গেল। এইবার কেউ কাউকে ছাড়বে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি আমাকে যখন জবেহ করবে আমার হাত পা দুইটা ভালো করে বেঁধে নিও। এইবার বাবা ডাক দেয়া কয়, কারণ কি তোমাকে কেন ভালো করে বাঁধতে হবে? এইবার সন্তান বাবাকে ডাক দেয়া কয়, বাবা তুমি যখন আমাকে জবেহ করবে, আমাকে যখন শুয়াবে, যখন আমাকে জবেহ করবে, আমি নড়াচড়া করব। আমার হাত পায়ের নড়াচড়া যদি তোমার শরীরের মধ্যে লাগে বড় বেয়াদবি হয়ে যাবে। কারণ তুমি আমার বাবা, আরেক হচ্ছে আল্লাহ তাআলার খলিলুল্লাহ। আমার কোনো আফসোস নাই। এইবার ইব্রাহিম সন্তানকে বলে, আরে সন্তান তোমার কোনো ইচ্ছা আছে, তোমার কি কোনো আফসোস আছে? বলে, না বাবা, না না না, আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হব। আল্লাহ তাআলা আমার জীবনকে কবুল করেছেন, এটা আমার জন্য বড় শুকরিয়ার বিষয়। আমার বাবা হলো খলিলুল্লাহ আর আমি সন্তান হব জবিহুল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে প্রশ্ন করলেন, এরে সন্তান তোমার মনে কি কোনো আফসোস আছে? সন্তান ডাক দেয়া কয়, বাবা আমার মনে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে এতটুকু আফসোস আমার মনে আছে, যদি তুমি আমাকে বাড়িতে বলতে তাহলে আমার দুঃখিনী মায়ের কাছ থেকে আমি চিরবিদায়খানি নিয়ে আসতাম। যেই মা ছোট্ট কাল থেকে আমি ইসমাইলকে লালন পালন করে আসছে, আমি ইসমাইলের জন্য আমার মা সেই ছোট থেকে কষ্ট করতেছে। যদি তুমি আমাকে বাড়িতে বলতে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, চিরবিদায়। তারপরেও আমার কোনো আফসোস নাই। তবে আমার একটা আরজ, তুমি বাবার কাছে এতটুকু, যখন আমাকে জবেহ করবে আমার রক্ত মাখানো কাপড়টা নিয়ে আমার মায়ের কাছে দিবে, আর আমার মাকে সুসংবাদ দিয়ে দিবে আমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। কেমন বাবার কেমন সন্তান! আল্লাহ তাআলাকে কতটুকু মানতেন, কতটুকু ভয় করতেন। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবাকে বলল, বাবা আমার এই পোশাকটা তুমি আমার মায়ের কাছে দিয়ে দিও। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করলে, এরে সন্তান কেন তোমার পোশাক তোমার মায়ের কাছে দিব? সন্তান বলে, বাবা যখন তুমি আমাকে ছোট রেখে সেই সফরে চলে গিয়েছিলে, আমার মাকে দেখেছি তোমার শরীরে যেই পরনো জামাটা, এরকম আরেকটা জামা ঘরের ভিতরে আমি দেখেছি। বারবার বারবার আমার মা তোমার এই জামার সাথে ভালোবাসা করেছে, প্রেম করেছে। বারবার তোমার এই জামাটা আমার মা দেখেছে। এই জন্য আমি চাই আমার এই জামাটা যেন আমার মায়ের কাছে চলে যায়। আমার মা যদি আমাকে দেখতে না পারে, আমার এই জামাটা দেখে হলেও আমার মা মনের ভিতরে একটু শান্তি পাবে। এইবার কেউ কাউকে ছাড়বে না। ইসমাইল কয়, বাবা আমাকে উল্টো করে শুয়াও। কারণ কি, যদি তুমি আমাকে সোজা করে শুয়াও, উল্টো করে না শুয়াও, আমার চেহারা তোমার চেহারা এক হয়ে যাবে, তখন মায়া চলে আসবে, জবেহ করতে মনে চাবে না। এই জন্য তুমি আমাকে উল্টো দিক করে শোয়াও, উল্টো দিক থেকে জবেহ করো, আর আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবে। সুতরাং কোনো সমস্যা নেই, তুমি জবেহের কাজ শুরু করে দাও। এইবার সন্তানকে বেঁধে সুন্দর করে শোয়া দিল, উল্টো দিক থেকে ছুরি চাকু চালাতে শুরু করে দিল। সন্তান বাবাকে ছাড়বে না, বাবাও সন্তানকে ছাড়বে না। সন্তান বাবাকে বলে, বাবা তোমার চোখ দুটো ভালো করে বেঁধে নাও। কারণ কি, সন্তানকে জবেহ করবে, ভিতরে মায়া চলে আসতে পারে, চোখ দুটো বেঁধে নাও। এইবার সন্তান প্রস্তুত হয়ে গেল, বাবাও সন্তানকে ছাড়বে না। এত জোরে জোরে চাকু চালাচ্ছে, সন্তানের গলা কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাকুকে অর্ডার দিয়ে দিলেন, আদেশ করলেন, এরে চাকু আমার বন্ধু ইসমাইলের শরীরের একটা পশম পর্যন্ত যেন না কাটে। ফেরেশতারা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আকাশের ফেরেশতারা কান্না করে, জমিনের ফেরেশতারা কান্না করে। যেই ফেরেশতারা আদম সন্তান সৃষ্টি করার সময় নিষেধ করেছিল, ওগো দয়ার মালিক পৃথিবীর জমিনে আদম সন্তান পাঠানোর কোনো প্রয়োজন নাই, আদম সন্তান পাঠায় না, সেই ফেরেশতারা কান্না করতে শুরু করে দিল, দয়ার মালিক এটা তোমার কেমন লীলা খেলা, এটা তোমার কেমন আদেশ,
তুমি দয়া করে মায়া করে আদম সন্তান বানাইলা, আর সেই আদম সন্তানকে জবাই করার জন্য আদেশ তুমি দিয়া দিলা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, এরে জিব্রাইল কোথায় তুমি, কোথায়? জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার বন্ধু ইব্রাহিমের চাকুর নিচে ধরে দাও। এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে আসলো। যখন দুম্বা নিয়ে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমরা যে আইয়ামে তাশরিফ যেটা আমরা পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন দুম্বা চাকুর নিচে ধরে দিল, চাকু চালালো, শরীরের মধ্যে যখন রক্ত লেগে গেল, এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের বাঁধটা খুলে ফেললো। খুলে দেখে যে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিছে, জিব্রাইল সামনে দাঁড়ানো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রব্বুল আলামিন এই আইয়ামে তাশরিফ যেটাকে বলা হয়, এই দোয়াটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান, বালেগ মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়া প্রত্যেকের উপর ওয়াজিব আল্লাহ পাক করে দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছেও শুকরিয়া আদায় করতেছেন, হাত তুলে মোনাজাত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা খুশি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে এবং ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দিল, ইব্রাহিম তুমিও আল্লাহর পরীক্ষায় পাশ করেছো, তোমার সন্তান ইসমাঈলও আল্লাহর পরীক্ষায় পাশ করেছে। কেমন বাবার কেমন সন্তান আর কেমন স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ধৈর্য তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। আছে না নাই? আল্লাহ তাআলা আছে না নাই? কে কি করে সব আল্লাহ পাক দেখতেছে। সুতরাং আমাদের এই ইব্রাহিম ইসমাঈল থেকে, তাদের এই ইতিহাস থেকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লম্বা বর্ণনা করেছেন। সেই কোরবানির আলোচনা করতে গেলে যদি আসর পর্যন্ত মাসালা তো এখনো বলাই হয় নাই, কোরবানির ইতিহাস, কোরবানির মাসালা মাসাইল জানতে হবে, এখনো সামনে অনেক সময় আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। তবে ইসমাঈল এবং ইব্রাহিম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোরবানি হবে একমাত্র কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি বান্দার গোশত নেই না, বান্দার কিচ্ছু আমি দেখি না, আমি শুধু দেখি বান্দার অন্তর, বান্দার মনটা আমি দেখি, বান্দা কতটুকু আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু। আমি বান্দা যখন কুরবানি করে, সেই কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ পাক তার কুরবানি কবুল করেন। সুতরাং কুরবানি হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, নাকি? আচ্ছা, একটা কথা, ছোট্ট একটা কথা, এই যে জানালা কাটা হলো, আপনার ঘরে জানালা আছে, জানালা কেন কাটা হলো? সবাই প্রশ্নের উত্তর দিবেন। কেন কাটছেন জানালাটা? বাতাস আসার জন্য। হ্যাঁ, বাতাস আসার জন্য। আচ্ছা, এই যে বাতাস আসার জন্য যে জানালাটা কাটছেন, এখন যদি আপনার নিয়তটা এরকম হতো যে আমি বাতাসের জন্য না, আমি আজান শোনার জন্য জানালাটা কাটতাম, সবের ভাগীদার হতেন কিনা? হ্যাঁ, সামনে থেকে যখন ঘর বাঁধবেন সবাই এই নিয়ত করবেন যে আজান শোনার জন্য আমি জানালা কাটতেছি, জানালা রাখতেছি। তাহলে বাতাস আসবে কিনা? আজান শোনার জন্য জানালা কাটলেন, তাহলে বাতাস মনে হয় আসবে না, শুধু আজান আসবে। হ্যাঁ, বাতাস আসবে না? অবশ্যই আসবে। ঠিক তেমনি যে আপনি কি করলেন? কুরবানি করলেন একমাত্র আল্লাহর জন্য। আপনার গোশত কি কেউ নিয়ে যাবে? গোশত খাবে কে? নিজেই খাবেন। তবে নিয়তটা থাকতে হবে কি? খালেস নিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। সময় অল্প, আল্লাহ পাক যদি সামনে আরো সুযোগ দেন কুরবানির মাসালা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ পাক সর্বপ্রথম